আমার যেহেতু 4টে বাচ্চা, এই জন্য সকালে উঠেই কিন্তু আমাকে এক একজনের জন্য এক এক রকম নাস্তা তৈরি করতে হয়। তো কেউ বলতেছে আম্মু ব্রেড খাবো, আবার কেউ বলতেছে আম্মু খিচুড়ি রান্না করো, আবার ছোট তো 2টে বাচ্চা আছে, তাদের জন্য তো মিষ্টি কিছু রাখতেই হবে। একজনের জন্য এই তো ব্রেড তৈরি করে দিলাম, আর ছোটদের জন্য পুডিং তৈরি করে রেখেছিলাম রাতেবেলায়। যেহেতু বাচ্চারা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু খাবার চায়, তো সবসময় তো বাহিরের খাবার দেওয়া যায় না, আর ঘরে তৈরি খাবারটা তো বেশি স্বাস্থ্যসম্মত। তো সেই কারণে রাতে পুডিং বানিয়ে রেখেছিলাম, আর সকালবেলা পুডিংটা আমি রিফিল করে নিলাম। মাশাল্লাহ, পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ঘরে তৈরি খাবার বাচ্চারাও পছন্দ করে, আর সবাই মিলেই খাওয়া যায়। বাহিরে কিনতে গেলে কিন্তু অনেক অনেক টাকা লাগে। তো এই জন্য সবসময় চেষ্টা করি ঘরে তৈরি করার জন্য। পুডিংটা আমি কেটে নিলাম রাইস, আর এখন বাচ্চাদেরকে একটু খেতে দেব। তো আমি কেকটা উঠাতে নিছি, এর মধ্যে কিন্তু কেকটা দেখেন উঠাতে পারলাম না, একটু ভেঙে গেছে, তো কোনো ব্যাপার না, ভেঙে তো খেতে হবে। আর মাইশে বলতেছে একটা ড্রাগন কেটে দাও। মাইশে কিন্তু ড্রাগনটা অত বেশি পছন্দ করতো না, কিন্তু এইবারে যে ড্রাগনটা খুবই মিষ্টি আর খুবই মজার, তো সে বলতেছে যে স্কুলে যাওয়ার আগে আমাকে একটা ড্রাগন কেটে দাও, আমি খেয়ে যাব। আর এই তো মাশাল্লাহ, সে কিন্তু একটা ড্রাগন খেয়ে ফেললো। কখনোই সে ড্রাগন ফলটা পছন্দ করতো না, আর এই তো এখন একটা ড্রাগন খেয়ে ফেললো। রাইসেমনিও রেডি হয়েছে, 2 বোনই এখন স্কুলে চলে যাবে, আর আমি একা একা 2টা বাচ্চা নিয়ে হই হই করবো সারাটা দিন। ওর বাবা অফিসে চলে গেছে, মাইশের আইসাও চলে গেছে। এখন খিচুড়ি রান্না করেছি, ওরা স্কুল থেকে আইসা খাবে। তো আমি এখন একটু খেতে বসছি, আর বাচ্চারা ওরা খেলাধুলা করতেছে। তো আমি মাত্র খেতে বসছি, এর মধ্যে বাচ্চারা এসে কিন্তু হাজির হয়ে গেছে। আর দেখেন আমি খিচুড়িটা কিন্তু পাশেই রেখে দিয়েছি। এটা সকল মায়েরই কিন্তু কাজ। দেখা যায় খেতে বসেছে, বাচ্চারা এসে পড়েছে, আর খাওয়াটাই হয় না। তো এখন কখন খাবো জানি না। এর মধ্যে যে সে ড্রাগন ফল খাবে, ওকে ড্রাগন ফল খাওয়াই দিচ্ছি, আর স্বামী একটু পুডিং খেয়েছে। তো এইভাবেই কিন্তু মায়েদের জীবন চলে। আমার মতো সব মায়ের জীবনই কিন্তু এরকমই চলে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।